করে নিয়ে আসার পরে আমরা আবার নবীর রওজার দিকে যেতে লাগবো। সকলে গেল। এই যে নবী বিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আপনারা বললেন সবাই যাও, আমি থাকি ব্যাগগুলোকে জোগাই, থাইলিগুলোকে আমাদের জোগাই, কেননা বাইরে কার জায়গা, কেউ যদি চুরি করে নাই কিছু বলতে পারা যাবে না। এ নবী বিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সকলে গেলেন, আর আমার নবী বিন বসে থাকলেন। তারপর কাছের মুসলমান ও দরদি ভাইরা ভাইরা চলুন, একটা দৃশ্য আমার নবী বিন দেখতে পেলেন। বলবেন মৌলানা সাহেব আজকে কি দৃশ্য দেখতে পেল? ও যে বাজার করতে গিয়েছেন এ নবী বিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, একটা মেয়ে বোরখা পরে আছে, আর মেয়েটা বোরখা পরে যেন একটা জঙ্গলের মধ্যে যেন আপনার গিয়েছেন, আর জঙ্গলের মধ্যে যাওয়ার পরে মরা উটের মাংস যেন কাটে আর থাইলিতে আপনার ভরে নাই। আমার নবী বিন সুলাইমান ভাবলেন এই মেয়েটা নাকি আজকে মাংস নিয়ে যাওয়ার পরে বাজারে বিক্রয় করে নাকি, তাই বলে এ নবী বিন সুলাইমান তিনি যেন সন্দেহ করে নিয়েছেন, যদি বাজারে বিক্রয় করে আমি গোটাই দেশের লোককে বলে দেব, ও যেন গোটাই মানুষকে বলে দিব এই মেয়ের কাছ থেকে কেউ মাংস নেবে না। কেন নেবে না বলো? মরা জিনিসের মাংস খাওয়া, বিনা জবহ করা মাংস খাওয়া আজকে আমাদের মরা উটের, মরা মোষের, মরা গরুর মাংস খাওয়া হারাম রয়েছে। হারাম কাজ করতে দেওয়া যাবে না। গোটায় বাজারের লোককে বলে দেব এ মেয়েটার কাছ থেকে যেন মাংস না নেয়। ও দরদি মুসলমান, এই বলে সকলে যেন আপনার বাজার থেকে ফিরে আসতে না গেলো। আমার নবী বীর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? ওই যে বাজারের থাইলিটাকে হাতে নিলেন, আর বাজারের থাইলিটাকে হাতে নেওয়ার পরে আমার নবী বিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? ওই মেয়েটার পিছন পিছন যেন আপনার চলতে লেগেছেন। ওই মেয়েটার সঙ্গে সঙ্গে যেন আমার নবী বিন সুলাইমান চলেন। দেখি মেয়েটা কোথায় যায়, কোন জায়গায় যায়, এই বলে আমার নবী বিন সুলাইমান পিছন পিছন যায়। যেতে যেতে দেখতে পেল ওই মেয়েটা যেন একটা বাসার মধ্যে, ঘরের মধ্যে ঢুকে গেল। আর ওই ঘরের সামনে যাওয়ার পরে বাইরে থেকে ডাক দেয়, মা রে তোরা কে আছিস, তাড়াতাড়ি আয়, তোদের জন্য আমি তোদের মা খাবারের ব্যবস্থা করেছি। আজকে 3-4 দিন ধরে অনাহারে আছিস রে মা, আজকে তোদের জন্য আমি তোর মা খাবারের ব্যবস্থা করেছি। 3 দিন পরে যদি শুকনা রুটিও দেয় তো খুব ভালো লাগবে, কেননা 3-4 দিন ধরে অনাহারে আছে। ওই মেয়েগুলো 3টা মেয়ে যেন আপনার বেরিয়ে এসেছে না। আসার পরে যেন মেয়েটার কাছে বলে, মা জননী আজকে তুমি কি খাবার নিয়ে এসেছো? বলে, মা রে তোদের জন্য উটের মাংস নিয়ে এসেছি মা। ও মা জননী এটাকে পাকাই করো, এটাকে রান্না করো, এটাকে রান্না করার পরে আজকে আমাদের খাবার বানিয়ে খেয়ে নাও। এ নবী বিন সুলাইমান
সুলাইমান এ দৃশ্য দেখলেন রহে রহে, বললেন মা একটু থেমে যাও থেমে যাও। বলে তোমাদের বাড়ি কোথায়, তোমার বাবার নাম কি বলো বলো। ওই মেয়েটা বলল আজকে আপনি কোথা থেকে এসেছেন বলেন। বলে আমি হজে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে এসেছি। বলে মা রে তোমাদের বংশের পরিচয় কি বলো, আজকে তোমার স্বামী কি দুনিয়ার বুকে বেঁচে নাই। বলল না আমার স্বামী দুনিয়ায় বেঁচে নাই, কিন্তু আমরা হলাম নবী ঘরানার মেয়ে, আমাদের জন্য ভিক্ষা করাও মানা। বলে তাই নাকি? বলল হ্যাঁ, তোমরা নবী ঘরানার মেয়ে। বলল হ্যাঁ। বলে মারে ওই মাংসগুলোকে ফেলিয়ে দাও, আমি রবি বিন সুলাইমান হজে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে এসেছি। এ কচি কচি ছোট ছোট মেয়েদেরকে দেখে আমার জানে সহ্য হয় না রে মা। ওরে মা তোমাদের বাজারের থাইলিটাকে আমারে দাও, তোমাদেরকে আমি বাজার করে নিয়ে এসে দিই। এ রবি বিন সুলাইমান এই যে 600 টাকা নিয়ে আপনার হজে গিয়েছিলেন, এই 600 টাকা না নিয়ে যেন আপনার বাজার করতে গেলেন বাজারের থাইলি নিয়া, আর যেন বাজার করে মেয়েদেরকে যেন আপনার বলতে আছে না, মেয়েদের হাতে যেন আপনার তুলে দিয়েছেন। যেমনই তুলে দিয়েছেন ওই মেয়েগুলো আমার রবি বিন সুলাইমানের জন্য দোয়া করেছিল, আল্লাহ এ রবি বিন সুলাইমানকে তুমি কবুল করে নাও। দ্বিতীয় মেয়েটা বলেছিল আল্লাহ এ রবি বিন সুলাইমানকে আল্লাহর ওলি বানিয়ে দাও। তৃতীয় মেয়েটা সকলের দোয়া, ছোট্ট বাচ্চা মেয়ে পেটার পিঠ এক জায়গায় লেগে গিয়েছে, ওই বাচ্চা মেয়েটা বলেছিল আল্লাহ রবি বিন সুলাইমানের আল্লাহর নবীজির সঙ্গে স্বপ্নে তুমি দেখা মিলিয়ে দাও, আর রবি বিন সুলাইমানের হজকে কবুল করে নাও। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই বাচ্চা মেয়েটার দোয়াকে কবুল করেছে। আমার দয়ার নবী মুখবিরে সাদিক পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবীজির জনবংশের মেয়েদের দোয়াকে, ছোট্ট বাচ্চা মেয়েটার দোয়াকে কবুল করে। আমার রবি বিন সুলাইমান হজে যায়নি, তবু আমার রবি বিন সুলাইমানের হজ কবুল